রানার বুঝতে পেরেছে, রানারা সেকেন্ড হয়েছে, এক মিশনই হয়েছে চ্যাম্পিয়ন প্রথম, কিন্তু গভর্নরের ছেলে বুঝতে পারে না ও ভাগে ওই মিশনের গায়ে কয়েকটা লাঠি দিয়ে পালিয়ে গেছে। মিশরি যে মদিনাতে ওমর ফারুকের কাছে জানতে না তার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে। সেইজন্য ওমর ফারুক আবার ফরমান জারি করলেন, আসো মদিনাতে আসো, মিশরিকে ডাকলেন। ওই মিশরের গভর্নর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, তার ছেলেকে ডাকলেন, সবাই বসে রইল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে বসে আছেন, লজ্জায় কাঁপতে হায় হায়, আজকে আমার ছেলের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে আমি লজ্জিত হচ্ছি। সাইয়েদনা ওমর ফারুক বললেন, এই আল্লাহি গভর্নরের ছেলে, তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে, আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো। মিশরে বলে, থাক, আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন, এটাই আমি খুশি। আল্লাহু আকবার, আপনার মহান ক্ষমতা দেখে আমি খুশি, আর অপমানের দরকার নাই। ওমর ফারুক বলে, না, খবরদার এই কথা মিশরি তুমি বলো না, মারো, যতগুলা বাড়ি মেরেছে মারো। বাধ্য হয়ে মিশরি আব্দুল্লাহের সামনে ওনার কলিজার টুকরো সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন। ঠিক যতগুলো বাড়ি গভর্নরের ছেলে আব্দুল্লাহের ছেলে মিশরের গায়ে মেরেছিল, মাথায় মেরেছিল, মিশরি গুনে গুনে কতটা মারলেন। এই দৃশ্য দেখে ওমর ফারুক রেগে মেঘে আগুন, রাগের চুলে রাগ সামলাতে না পেরে, আর নিজেকে সামলাতে না পেরে মিশরিকে বললেন, ছেলের মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার। রাগের চোটে আউট অফ অ্যাঙ্গার, রাগের চোটে যে আমার কথা গভর্নর আমাদের লাস্ট ছেলেকে নেওয়াবো, তাহলে কি আর কেন শিক্ষা দিতে পারে না? ছেলের মারা হয়ে এবার আমাদের আপনার মাথার মধ্যে দেওয়া রাগে আমাদের বিষয়টা এখন শিখা, আমাদের বিষয়টা এখন শিখা। বিশ্বনবী বলেন, আল্লাহ এটা যেন কোনো বিষয় না, এটা নিয়ে মানসিক সমাজ করতে হবে। আল্লাহ তাআলাকে আমাদের কঠিন হয়ে যাবে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুরে চিনবে না, বিষয় চিনবে না, ওই বিষয়গুলো চিনবে না, দলের কর্মীরা নেতা চিনবে না, নেতা তার কর্মীরা চিনবে না, বন্ধু বন্ধুরা দেখে পালাবে। কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিটা তামার জমি হবে, আজকের জমিনের মতো নয়। মানুষ ক্লান্ত মাথার মগজগুলো কানের চিত্র আর নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। বিশ্বনবী ফরমান, কিয়ামতের ওই কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিরা নিজের ছায়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ইমামুল আদিল। ইমামুল আদিল ন্যায় করার যে ইসলামের সাথে বিচার করে, যে জাস্টিস সমাজে সার্ভ করে, যে সুশাসন নিশ্চিত করে, ওই ইমাম আদিল। আদিল বলতে বলছেন না, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, বুঝলেন? আদিল কাফের বিরুদ্ধে আল্লাহ তাআলা সুশীল মানুষের দিকে ছায়া দিয়েছে, যে তার দেয়া ছায়া থাকবে না। এর প্রথম হচ্ছে ইমামুল আদিল, ন্যায় করেন, শাসক চিল্লায় বলছে সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী বললেন, ইন্নাল মুকসিদিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রাহমান। কিয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ আল্লাহর সামনে দাঁড়াবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আরশের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নূরের মিম্বার বানাবে। Justice in Allah সুবিধা সুশাসন প্রিয় ভাই, আমি আবার আমাদের চাই কি চাই না। এই যে অরাজকতা, এই যে অন্যায়, এই যে জুলুম, এই যে সমাজের অসংগতি, প্রধান কারণ জাস্টিস নাই, সুবিচার নাই, সুশাসন নাই। শেষবারের মতো আওয়াজ করে বলেন তো, আমরা বাংলাদেশে আরো চাই কি চাই না? তাহলে